Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 12ই অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলী যিশু সংঘের সভ্য কুষ্ঠ রোগীদের বন্ধু জন বেজিমের স্মরণ দিবস পালন করছে। জন বেজিমের জন্ম ইউক্রেনে 1850 সালে। তিনি 22 বছর বয়সে যিশু সংঘে যোগদান করেন এবং 31 বছর বয়সে যাজকাভিষেক লাভ করেন। 17 বছর ধরে তিনি পোল্যান্ডের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। তখন ঈশ্বরের কাছ থেকে বিশেষ আহ্বান শুনে তিনি স্থির করেন মাদাগাস্কার দ্বীপে গিয়ে কুষ্ঠরোগীদের সেবায় আত্মনিয়োগ করবেন। তার সর্বাধ্যক্ষের কাছ থেকে যাবার অনুমতি চাওয়ার সময় তিনি লেখেন, কুষ্ঠরোগ কত হেয় সংক্রামক রোগ, আমি তা ভালো করে জানি। আমার কি ঘটতে পারে তাও জানি, তবু আমি ভয় করি না। কুষ্ঠরোগীদের যে বস্তিতে তাকে পাঠানো হয় তা মানুষের বসতি থেকে দূরে এক মরুময় জায়গায় ছিল। 155 জন কুষ্ঠরোগী থাকত ছোট ছোট ভাঙ্গা কুটিরে, যেখানে নেই জানালা, নেই আসবাবপত্র। তারা কোনো ঔষধ পেত না, অনেকে খিদের জ্বালায় মারা যেত। ফাদার বেইজিম একেবারে নিরুপায় তাদের মধ্যে থাকবেন, কিন্তু প্রমাণ দেবেন যে তারাও মানুষ, তারাও ঈশ্বরের ভালোবাসার পাত্র। এইরূপ পচনের পরিবেশের প্রতি তার স্বাভাবিক বিরূপতা ছিল, এমনকি তিনি সময় সময় মুচড়া যেতেন। তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করায় শক্তি পেতেন। কুষ্ঠ রোগের জন্য তখনও কোনো ঔষধ আবিষ্কার করা হয়নি, কিন্তু ফাদার লক্ষ্য করলেন যে তাদের খুপড়ি পরিচ্ছন্ন থাকলে এবং তারা পুষ্টিকর খাদ্য পেলে রোগের সংক্রামক কমে যায়। তখন তিনি রাতে রাতে চিঠি লিখে ইউরোপের বন্ধুদের কাছে টাকা ভিক্ষা করে তার স্নেহের মানুষদের জন্য উন্নত খাদ্যের ব্যবস্থা করতে সফল হন। যেখানে সপ্তাহে 57 জন মারা যেত, এখন বছরে মাত্র 5 জন মারা যায়। 1903 সালে অন্য জায়গায় গিয়ে তিনি 8 বছর ধরে কুষ্ঠরোগীদের জন্য এক আধুনিক হাসপাতাল গড়ে তুলতে ব্যস্ত হন। সেই কাজে তিনি অনেক কষ্ট পান, অনেক বাধা পান। তিনি দৈনন্দিন খ্রিস্ট যজ্ঞের উৎসর্গে ও কাজের ব্যস্ততার মধ্যেও অনবরত ধ্যান প্রার্থনায় দিব্য শক্তি পেতেন। তার জীবনের স্বপ্ন সেই হাসপাতাল গড়ে তোলার 1 বছর পরে তিনি 1912 সালে মারা যান। এসো আমরা প্রার্থনা করি। হে করুণা নিধান, হে পরম সান্ত্বনা দাতা, তুমি যিশু সঙ্গী জন বেজিমকে আহ্বান করেছ, তিনি যেন চরম নিঃস্ব ও সবার পরিত্যক্ত কুষ্ঠরোগীদের উদার ভালোবাসার এক অপূর্ব দৃষ্টান্ত তুলে ধরেন। তার কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি, মানব সমাজে যারা উপেক্ষিত বহিষ্কৃত, আমরা যেন তাদের সেবায় নিরত হতে পারি। ওই সব মানুষের প্রতি তোমার পুত্র যিশুর যে বিশেষ স্নেহ, আমরা যেন আমাদের কাজকর্মে আচার আচরণে তা মূর্ত করে তুলতে পারি। খ্রিস্ট মণ্ডলীর উপর তুমি যে খ্রিস্ট বাণী প্রচারের ভার ন্যস্ত করেছ, আমরা যেন সর্বান্তঃকরণে সে প্রচার কর্মে যোগদান করতে পারি। যারা এখনো খ্রিস্টের মঙ্গল বার্তা জানতে পারেনি, তাদের সকলের কাছে যেন সেই মুক্তি সংবাদ বয়ে নিয়ে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে
তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।